ড্রেসটা চেঞ্জ করো। তুমি কবে যাবে জাগুলি? তুমি কি জানো কবে যাবে? কবে তুমি কবে জানো? ফ্রাইডে। তো আজকেই তো ফ্রাইডে, তা এই ফ্রাইডে যাবে না নেক্সট ফ্রাইডে? ঠিক আছে ঠিক আছে, স্নান করবে, চলো তাহলে। নমস্কার, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। তো আজকে আমাদের বাড়ি যাওয়া, মানে জাগুলি যাওয়া আর কি। তো বিশেষ একটা কারণে এবার বাড়ি যাওয়া। কারণটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তো এই সময়ে যাওয়ার তো একদমই কথা ছিল না, শুধু বিয়ে ঠিক হয়েছে বলেই আমরা এখন যাচ্ছি। তিনিশা স্কুল থেকে চলে এসেছে 12:30 নাগাদ। কিছুই আজ সেরকম একটা রান্না করিনি, ডাল চাল একসাথে সেদ্ধ, মানে ওই ফেনা ভাত টাইপের আর কি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে দিয়ে আমরা এই বেরোবো। ক্রিসদের ঘরে দেখা করতে গেছে এখন। সৌমিত্র অফিস থেকে চলে এসেছে। আমাদের ফ্লাইট রাত 8:15-তে। তো আমরা মোটামুটি 3টে 3:30তেই বেরিয়ে যাবো ভেবেছি, রাস্তায় যদি ট্রাফিক হয় টয় তার জন্য। 5 মিনিট না। তো তিনিশাকে আমরা প্রথম থেকে বলিনি আজকেই যে যাবো, এত বেশি এক্সাইটেড হয়ে যায় তার জন্য। একদম লাস্ট মোমেন্টে যাবো যে জানতো, আজকেই যাব সেটা জানতো না। তো সৌমিত্র এখন গাড়ি বুক করলেই আমরা নিচে নেমে যাব। 3:30-এর বেশি প্রায় বেজে গেছে। প্রচণ্ড এক্সাইটেড তিনিশা তিশান দুজনেই। তিশান বাড়ি যাওয়ার আনন্দটা অতটা বোঝে না, কোথাও একটা বেরোনো হচ্ছে এটা ভেবেই ওর ভারী আনন্দ। ক্রিসের মা, মানে তিনিশা তিশানের জেম্মা, ওদেরকে আবার অনেক রাস্তায় খাবার জন্য খাবার দাবারও দিয়ে দিয়েছে। তো চলুন, গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে, আমরা এখন নিচে যাই। আর তো মাঝখানে 10 মতো বাকি, তারপরেই বিয়ে বাড়ি। তো গিয়ে অনেক কেনাকাটাও রয়েছে, অনেক কিছু। কুহু দিদি এখন স্কুল থেকে আসছে আর কি। গাড়ি এসে গেছে। আবার ওই গ্যাসের গাড়ি হলে সমস্যা কি, এতগুলো লাগেজ তোলা যাবে না, ওই জন্য আবার একটু সময় লাগলো। পেট্রোল বা ডিজেলের গাড়ি হলে সুবিধা, ওই সিলিন্ডারটা থাকে না, তাহলে গাড়ি এই মানে জিনিসগুলো তুলতে আর কি সুবিধে হয়। আমাদের এই সামনের ট্রলিটা গ্রিন কালারের এত বড়, সেটা ডিকিতে জায়গা হয়নি, তাই জন্য সামনে রাখা হয়েছে, আমরা সবাই পেছনেই বসেছি। বেরোতে বেরোতে 4টে মতন হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূর না, 50 মিনিট মতো লাগে। ওই 50 মিনিট, বড় জোর 1 ঘন্টা সময় হাতে নিয়েই বেরোনো, তাও রাস্তাঘাটের ব্যাপার, বাচ্চারা রয়েছে, সেই জন্য। চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছে। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো তার জন্য আমাদের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2 থেকে। আমি টার্মিনাল 2 থেকে এর আগে কখনো যাইনি। টার্মিনাল 2টা নাকি অসম্ভব সুন্দর। টার্মিনাল 2তে এসেছি, সেটা একটুখানি এসে বেরিয়ে চলে এসেছি। তো আজকে ওখান থেকেই যাওয়া। রাস্তাটা ভীষণ সুন্দর এই এয়ারপোর্টে যাওয়ার। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরোলেও দেখেছি, প্লাস টার্মিনাল 1-এও দেখেছি প্রচুর গাছ রয়েছে। এখন প্রায় 5:10 বাজে, অনেকটাই সময় আছে হাতে। চলুন যাই, বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কলকাতায় আমাদের পৌঁছানোর সময় 11টা নাগাদ। তো বাড়ি যেতে যেতে প্রায় বেরিয়ে 1টা-1:30 তো বেজেই যাবে। মা বাবা সবাই ফোন করছে পৌঁছালাম কি না। এখন জানা চিন্তা আমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে আর কোনো চিন্তাই নেই, বেশি চিন্তা তিনিশা তিশান ওদেরকে নিয়েই। ওরা ঠিকঠাক আছে কি না, শরীর ঠিক আছে কি না। চলুন, চলে এসেছি, এবার নামি। অনেক ব্যাগ ট্যাগ হয়েছে। প্রায় 7-8 মাস পর বাড়ি যাচ্ছি। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। বিয়েবাড়ির আনন্দ তো রয়েইছে, মানে বিয়েবাড়িটা হচ্ছে উদ্দেশ্য, সবার সাথে দেখা হবে। যাদের সাথে অনেক দিন দেখা হয় না তারা বিয়ের জন্য তো সবাই আসবে। তো ভীষণ আনন্দ, কতক্ষণে বাড়ি পৌঁছাবো। সত্যি ভীষণ সুন্দর এয়ারপোর্টটা। আমি এই প্রথম এলাম এই টার্মিনাল 2-তে। এখান থেকে আগে যেহেতু
মানে অ্যারাইভাল হয়েছে, তো তার জন্য একটুখানি জাস্ট বাইরে দিয়ে বেরিয়ে গেছি, ভেতরটা আর দেখিনি। ভীষণ সুন্দর, প্রচুর গাছ রয়েছে ভেতরে, একদম অরিজিনাল গাছ। এত দৌড়াদৌড়ি করছে ওরা, সবার হয় কি না জানি না, বেশ কয়েকবার যাতায়াত করে দেখলাম বাচ্চা সঙ্গে থাকলে না খুব একটা বেশি লাইনে দাঁড়াতে হচ্ছে না কোনো জায়গাতেই, তো আগে আগেই দিয়ে দিচ্ছে। সব বাচ্চাদেরই মনে হয় তাই দেয়, এবার এরা বেশি দুষ্টু বলে কি না জানি না। সব কিছু কমপ্লিট, তো এখন একটু আমরা ফটো টটো তুলে নিচ্ছি। এর খানিকক্ষণ পর থেকেই বোর্ডিং শুরু হবে, তো এখন ওখানে যাচ্ছি না, তার আগে এখানটাতেই একটু ঘুরি টুরি, তারপর যাব। সামনেই একটা দেখছিলাম এখানে ম্যাপ করা কোথায় কি, তো কিডসদের একটা প্লে এরিয়া রয়েছে, তো ওখানে যাই, ওখানে গেলে তিশান একটু খেলতে পারবে। এই যে এখানে চলে এসেছি। তিশান যেহেতু ছোট, তাই আমাকেও বললো আপনি একটু ভিতরে যান। নাম মানে লিখিয়ে একজন বসে আছে, তারপর ভেতরে জুতো খুলে আর কি ঢুকতে হয়েছে এই জায়গাটাতে। এয়ারপোর্টের ভেতরেই একটা জায়গা ঘিরে এরকম করা। ভীষণ খুশি হয়েছে ওরা দুজনেই, কি আনন্দে যে খেলছে, খালি আরও থাকবে করছে। আর বেশিক্ষণ থাকবো না এখানে, চলুন ওদিকে বসার জায়গা আছে, একসাথে ওদেরকে নিয়ে গিয়ে বসি। ওদেরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, কিছু খাই, তারপর বোর্ডিং হবে, ওখানে যাব। আমি একটু বেবি কেয়ার রুমে এসেছি, তিশানকে ফিডিং করানোর ছিল। বেশ অনেক কিছু রয়েছে, মাইক্রো ওভেন আছে, গরম করবার সব জিনিস রয়েছে, একটা ডাইপার চেঞ্জের টেবিল মতো রয়েছে, সোফা রয়েছে, ভারী সুন্দর। সৌমিত্র আর তিনিশা বাইরে রয়েছে, আমি তিশানকে নিয়ে এখানে এসেছি। হয়ে গেছে সব কিছু, যাই ডাইপার চেঞ্জ করানো, ফিডিং টিডিং করানো, যাই এবার বাইরে যাই, চলুন। এই যে এখানে সব কেক, মাখানা, কলা, এইসবই টুকটাক খাবার এনেছিলাম, ওর জেম্মাও কেক টেক দিয়ে দিয়েছিল, তো সেগুলোই আমরা এখন খাচ্ছি, তারপর যাব। ভারী খুশি দুজনেই। পেছনে আবার দেখুন একটা ঘোড়া রয়েছে, তিশান তো হর্স করে চেঁচাচ্ছে। এখানে বেশ বসার জায়গাগুলো ভারী সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর প্রচুর রয়েছে। এখন আমরা বাসে করে যাচ্ছি প্লেনের দিকে। তিনিশা বলছে আমরা কি বাসে করেই জাগুলো চলে যাব মা, প্লেনে তো উঠছি না। বাস থেকে নেমে এখন আমরা উঠবো। ভীষণ ঠান্ডা আজকে বাইরে, এখন মোটামুটি 7টা বাজে উঠিয়ে দিয়েছিল, প্লেন ছেড়েছে তো সেই 8:15। অনেকক্ষণ বসে থাকতে হয়েছে প্লেনের ভেতরে, খুবই বিরক্ত হচ্ছিল ওরা। ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, অসম্ভব আনন্দ হচ্ছে। এই বাড়ি যাওয়াটা যে কি আনন্দের। তিশান ঘুমিয়ে পড়েছে, তিনিশা একটু ড্রয়িং করছে, লিখছে, এক্সাইটমেন্টে আর ঘুম হচ্ছে না। 2.5 ঘন্টার জার্নি মোটামুটি শেষ, ছোট ছোট আলো দেখা যাচ্ছে। কলকাতায় এবার নামবো, 11টা প্রায় বাজে। বাবা আসবে আর আমার দিদিভাইয়ের ছেলে, মানে আমার ননদের ছেলে, ওরা দুজন আমাদেরকে নিতে আসবে এয়ারপোর্টে। পৌঁছে গেছি কলকাতায়, আর 1.5 ঘন্টা মতন, তারপরেই বাড়ি। আমরা এখন লাগেজ নেওয়ার জন্য যাচ্ছি। আমাদের বেশ অনেকগুলোই লাগেজ হয়েছে, আরও শীতকাল তো, কলকাতাতে তো ঠান্ডা বেশি ব্যাঙ্গালোরের থেকে, ওই জন্য শীতের জামা কাপড়ও অনেক নিতে হয়েছে। তিনিশা রানী ভারী খুশি হয়ে গেছে। এখন 11টা বাজেই বাবাদের আসতে খুব ট্রাফিক হয়েছে, বললো লরির জন্য এত জ্যাম, তার জন্য এই মিনিট 20-25 আরও সময় লাগবে। তো আমাদেরও লাগেজ নিতে হবে, বেরোতে বেরোতে পেরিয়ে যাবে সময়। একটু বেরিয়ে চাটা খাবো, ওয়াশরুমে যাবে ওরা। আজ ভিডিওটা তাহলে এ পর্যন্তই। এর পরের ভিডিওগুলিতে বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি মানেই ভীষণ আনন্দ, ভীষণ মজা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।